ছায়াবান। সিলেটের এক প্রত্যন্ত চা বাগানে শ্রমিকদের মধ্যে একটি কাহিনী শোনা যায়। কোনো ব্যক্তি যদি রাত 3:33 তার পরে বাগানের নিষিদ্ধ অংশ এর প্রবেশ করে, যে অংশে পুরনো পরিত্যক্ত কুলি ব্যারাক ও একটি পূজার বেদি আছে, তাহলে সে ছায়াবান এর দেখা পায়। ছায়াবান কোনো সাধারণ ভূত নয়। স্থানীয় বিশ্বাস অনুযায়ী ব্রিটিশ আমলে এক দরবেশ সেখানে বসবাস করতেন, যিনি অত্যাচারী ম্যানেজারের হাত থেকে কুলি পরিবারগুলোকে রক্ষা করতেন। কিন্তু এক রাতে ম্যানেজার তার উপর মিথ্যা চুরির মামলা দিয়ে তাকে বাগানের সবচেয়ে গভীর কূপে ফেলে জীবন্ত সমাধি দেয়। তার শেষ শপথ ছিল, আমার ছায়া এই বাগানের মাটি থেকে কখনো মুক্ত হবে না। যে এখানে অন্যায় করবে, আমার ছায়া তাকে তার নিজের অন্ধকার ভাগ করে নিতে বাধ্য করবে। 2018 সাল। বাগানের নতুন লোভী ও নিষ্ঠুর ম্যানেজার আরিফ স্থানীয় নিয়ম ভঙ্গ করে প্রাচীন গাছ কেটে নতুন সম্প্রসারণের কাজ শুরু করে। স্থানীয় শ্রমিকরা সতর্ক করে, কিন্তু তিনি হাসেন। কাজ শুরু হয়। তৃতীয় রাতে রাত 3:33 বাজে। আরিফের বাংলোর করিডোরে গিলে কাপের শব্দ শোনা যায়, যেন কেউ চা খাচ্ছে। দরজা খুলে দেখে কেউ নেই, কিন্তু মেঝেতে পানি ভেজা চা পাতার দাগ এবং শক্তিশালী পচা বেলফুলের গন্ধ। পরের দিন স্থানীয় এক বৃদ্ধা দরজা এসে কাঁদতে কাঁদতে বলে, সাহেব, ক্ষমা চেয়ে নিন। ছায়াবান জেগে উঠেছে। সে আপনার ছায়া চুরি করে নিচ্ছে। আরিফ তাকে তাড়িয়ে দেয়, কিন্তু কাংনা ওয়ান কাইসে আরিফ লক্ষ্য করে তার ছায়া আর তার চলনের সাথে মেলে না। আলো যখন সামনে থেকে পড়ে, তখন তার ছায়া পিছনে পড়ে, কিন্তু আলো পেছনে থাকলে ছায়া সামনে পড়ে, যেন স্বতন্ত্র সত্তা। এমনকি কখনো কখনো পার্শ্বীয় আলোয় ছায়ার মাথা 180 ডিগ্রি ঘুরে তাকায়, যখন আরিফ সোজা তাকায়। সপ্তাহখানেক পর অবস্থা ভয়াবহ হয়। আরিফ আয়নায় নিজের প্রতিফলন দেখতে পায় না, কিন্তু তার ছায়া সর্বত্র লেগে থাকে, দেয়ালে, ছাদে, এমনকি তার নিজের হাতের উপরেও পড়ে থাকে একটি অন্ধকার মানবাকৃতির দাগ। সেই শীত অনুভব করে না, কারণ ছায়া সব উষ্ণতা শুষে নিচ্ছে। চূড়ান্ত রাত্রিতে আরিফ বাইরে বৃষ্টিতে দৌড়ায়, তার সাথে তার বিকৃত লম্বা হয়ে যাওয়া ছায়া। সেই নিষিদ্ধ অংশের কূপের কাছে গিয়ে পড়ে। সেখানে সে দেখে তার নিজের ছায়া কূপের পাশে দাঁড়িয়ে, আলো না থাকা সত্ত্বেও। ছায়া তার দিকে হাত বাড়ায়। বৃদ্ধার কথাগুলো তার কানে বাজে, ছায়াবান কাউকে মারে না, সে শুধু তোমার ছায়া, অর্থাৎ তোমার আত্মার অন্ধকার অংশটুকু কেড়ে নেয়। তুমি বেঁচে থাকবে, কিন্তু আলো অন্ধকারের পার্থক্য করতে পারবে না, ভালো মন্দের অনুভূতি থাকবে না। তুমি হবে একটি খালি খোলস, যে কেবল চা বাগানের মাটিতে ঘুরে বেড়াবে অনন্তকাল ধরে। পরের দিন সকালে শ্রমিকরা আরিফকে কূপের পাশে বসে থাকতে দেখে। সে কথা বলে না, চোখে কোনো ভয় নেই, কোনো আবেগ নেই, শুধু নিস্তব্ধ। মাথার ওপর পূর্ণ সূর্যের আলোতে তার কোন ছায়া পড়ে না। আর সেদিন থেকে বাগানের লোকজন বলে, যদি কেউ রাত 3:33 তার পরে বাইরে যায়, তাহলে সে দুটি অন্ধকার মানবাকৃতি দেখতে পাবে, একটি নিঃশব্দে হাঁটছে, আর অন্যটি লম্বা ও বিকৃত, তার পিছু পিছু ছায়ার মতো অনুসরণ করছে। আর যদি তুমি সেই ছায়ার খুব কাছাকাছি যাও, তাহলে তুমি পচা বেলফুলের গন্ধ পাবে এবং শুনতে পাবে একটি ফিসফিসানি, আমার ছায়া চাও। তুমিও কি তোমার ছায়া ভাগ করে নেবে? গল্পের উৎস বাংলাদেশের চা বাগানের লোককথা ও ছায়া সংক্রান্ত বিশ্বাস থেকে অনুপ্রাণিত। ছায়াকে প্রায়ই আত্মার প্রতিচ্ছবি বা